আসসালামু আলাইকুম। এটা একটা আমার রিয়েলাইজেশন ভিডিও। মানে এটা হচ্ছে আমার মত। আপনি এখানে ভিন্ন মত পোষণ করতেই পারেন। যে বিষয়টা হচ্ছে এমন যে আমাদের গার্ডিয়ানরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এই সকল বিষয়ে যতটা না সিরিয়াস, যখন নৈতিকতা, শালীনতা, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা এই সকল বিষয়ে আসেন, তারা কেন যে ততটা সিরিয়াস না। কিন্তু যখন এই সকল কার্যক্রম আসে, যখন বাচ্চারা একটা অন্যায় করে ফেলেন বা কোনো একটা ভুল করে ফেলে, তারা এমন আচরণ করে যেন তারা এগুলোতে খুবই সিরিয়াস। মানে বিষয়টাকে আমি আপনাকে বলছি। দেখুন, আমাদের গার্ডিয়ানরা আসলে এই যে বাংলা, ইংরেজি যেগুলো একাডেমিক সাবজেক্ট গুলো আছে, বিজ্ঞান, এগুলো যখন বিষয় তারা চান তাদের বাচ্চা-কাচ্চা মানে আমরা শিক্ষিত হই, তারা সর্বোচ্চ চেষ্টা করেন কোন ভালো শিক্ষকের কাছে পাঠানো যাবে, বা কোন শিক্ষক কত ভালো পড়ান, রাইট? যত বেশি টাকা লাগুক না কেন, সহজ কথা হচ্ছে তারা এখানে টাকা খরচ করেন। ভালো একটা প্রতিষ্ঠানে পাঠায়। যদিও ভালো আসলে আমি কি বুঝাচ্ছি, কোনটা কোন অ্যাঙ্গেলে আমি ভালো বলছি সেটা প্রশ্ন করা যেতে পারে। আমরা আপাত দৃষ্টিতে একটা জেনারেল ভালো, সাধারণ ভালো বলছি। কিন্তু দেখুন, যখন নৈতিকতা, সৃজনশীলতা আসে, তারা মনে করে যে এটা তাদের সন্তানরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তারা এটা অটোমেটিক্যালি অ্যাডপ্ট করবে। বিষয়টা এমন নয়। যেগুলো বাংলা ইংরেজি শেখার জন্য যদি আপনি খরচ করেন, আপনি বিচার বিবেচনা করেন অমুক স্যারের কাছে পাঠাবো, আর নৈতিকতা, সৃজনশীলতা, শিষ্টাচার, শালীনতা যেগুলো মানে ওগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট বিষয়, খুবই মহামূল্যবান, অমূল্য, সেক্ষেত্রে আপনি কেন ধরে নিচ্ছেন যে অটোমেটিক্যালি পেয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার বাচ্চা শিখে যাবে, আপনার বাচ্চা স্কুলে যায় মানে এগুলো শিখবে? বিষয়টা এমন নয়। এখন এই জামানায় এসে আপনি ধরে নিতে পারেন না যে আপনার বাচ্চা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তার মানে অটোমেটিক্যালি শিষ্টাচার শিখবে, শালীনতা শিখবে। কারা শিখাবেন বলুন? অধিকাংশ সময় যারা এগুলো শেখান তাদের মাঝেই তো এগুলো বিদ্যমান নেই। সরি, এটা অন্যভাবে নিবেন না। আপনি যদি একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, বুঝতে পারবেন আপনি। যারা আমাদের এগুলো শেখাবেন তাদের মাঝেই এগুলো অনুপস্থিত বেশিরভাগ ক্ষেত্রেই, তাই না? সো এটা আমার রিয়েলাইজেশন যে আমাদের গার্ডিয়ানদের এই সকল বিষয়ে একটু এগিয়ে আসা উচিত। তাহলে তারা কিভাবে আসলে এগিয়ে আসবে? ওই যে সেম ভাবে আপনি যেহেতু গণিতের ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে টাকা খরচ করছেন, তাহলে আপনার এই সৃজনশীলতা, নৈতিকতা এগুলো যেন বাচ্চা-কাচ্চা ভালোভাবে শিখে, এর পিছনে আপনাকে টাকা ব্যয় করতে হবে। এখন ডিজিটাল যুগ। এখন আপনি অনলাইনে দেখবেন যে অনেক সেরা অনেক ভালো অনেক কোর্স পাওয়া যায় সামান্য কিছু অর্থের বিনিময়ে। পেমেন্ট খুবই সামান্য। সেগুলোতে আপনি আপনার বাচ্চাকে এনরোল করাতে পারেন, ভর্তি করাতে পারেন। ইভেন অনেক দেখবেন যে প্যারেন্টিং বিষয়ে অনেক কোর্স থাকে। আমাদের এই বিষয়টা নিয়ে অত বেশি আলোচনা হয় না। কি বলে, জেলা লেভেল বা উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে তো আরো কম এই সকল বিষয়ে, প্যারেন্টিং বিষয়ে। সো অনলাইনে অনেক ভালো কোর্স পাওয়া যায় প্যারেন্টিং এর। আপনি গার্ডিয়ান হিসেবে সেগুলো করতে পারেন। আপনার বাচ্চাকে এরকম অনেক চমৎকার কিছু কোর্স আছে, সেগুলো ভর্তি করান। এবং সর্বোপরি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার বিষয়ে আপনি একটু বেশি গুরুত্ব আরোপ করুন। ওই বাংলা ইংরেজি বিষয় তো আছে, এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা ধর্মীয় শিক্ষাটা। এই যে এই ধর্মীয় বিষয়টা যদি একটা গেঁথে যায় ভিতরে, যে অটোমেটিক্যালি আপনি তখন আশা করতে পারেন যে বাচ্চা হ্যাঁ কিছু শিখছে, শিষ্টাচার শিখতে পারে, ভদ্রতা শিখতে পারে। সো আমার এটাই রিয়েলাইজেশন যে আমাদের গার্ডিয়ানরা আহ এই বিষয়টাতে একটু পিছিয়ে আছে, তাদের এই বিষয়ে কাজ করতে হবে। So thank you for watching the video. If you really like this video, you can rate, comment and also share. Thank you. Assalamu alaikum.